কাজেই আমরা মনে করি হেফাজতে ইসলামের একটি ঘাঁটি হলো নারায়ণগঞ্জ, ইসলামের একটি ঘাঁটি নারায়ণগঞ্জ। কাজে সেই হিসাবে একটি নেতৃত্ব দীর্ঘদিন ধরে হেফাজতের জেলা এবং মহানগরী পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। আমাদের আগামী দিনের নারায়ণগঞ্জ জেলায় মহানগরীতে হেফাজতে ইসলামের কার্যক্রমকে পরিচালনা করার একটা ভিত্তি স্থাপন করতে আমরা এসেছি। হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরী কমিটির পুনর্গঠন সারা দেশের মতো সারা দেশের অন্যান্য জেলা এবং মহানগরীতে যেভাবে হেফাজতে ইসলামের কমিটিগুলো পুনর্গঠিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় অনেক আগেই নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরীতে এই নতুন সেশনে হেফাজতে ইসলামের কমিটি পুনর্গঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একটা কথা আছে ইসলামী পরিভাষায়, মুশাজারাত যেটাকে বলা হয়, অর্থাৎ একটা গাছের মধ্যে অনেকগুলো ডাল থাকে, যখন সাধারণ বাতাসও প্রবাহিত হয় তো গাছের ডালগুলো একটা আরেকটার সাথে হালকা মৃদুমন্দ বাড়ি লাগে, আঘাত লাগে। তো যখন মানুষ একসাথে চলতে থাকে, চলতে গিয়ে অনেক সময় মানুষের মধ্যে মতের অমিল হয়। তো সবগুলো মতকে কাছাকাছি এনে সমন্বয় তৈরি করে একটি সুন্দর কমিটি পুনর্গঠনের কার্যক্রম সম্পাদন করার জন্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ের চেয়েও একটু বেশি সময় নিয়েছি। এক্ষেত্রে দায়িত্বের যে দায়িত্ব প্রাপ্তি, দায়িত্ব প্রদানের যে বিষয়ে ইসলামের ইতিহাসের একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় রয়েছে, সেটি আমরা সকলেই জানি। ইসলামী ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র, যাদেরকে বাদ দিলে ইসলামের ইতিহাস লেখা কোনোভাবেই সম্ভব হবে না। খলিফায়ে রাশেদ, খলিফায়ে সানি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন,